দেখো দেখো ডোরেমন বলে। I have a gadget, I have a magic. ওলে বানি তাহলে আমার বানি আমার ছোট কি করছো মা? মাঝে থেকে বাড়িতে আছে অপারেশনে, মানে চোখ অপারেশনের পর সেই থেকেই আমার রুটিনটা পুরোপুরি সাজিয়েছি অন্যভাবে। চলো বন্ধুরা, আজকে সকাল থেকে সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট সকালে মা যখন ওঠে তখন এই যে মাকে একটু গরম জল দিই, তারপরে চাও রেডি থাকে, চা বিস্কিট দিয়ে দিই আর কি। প্রায়োরিটি অনুযায়ী প্রত্যেকটা কাজকেই আগে যেরকম প্রায়োরিটি সেরকম অনুযায়ী ভাগ করে নিই, সেরকমই মাকে দিয়ে দিই। এদিকে রান্নাবান্না তো আমাকে করে নিতেই হয় সকাল সকাল, কারণ ওই যে বড়মশাইয়ের অফিস থাকে, তো সেই জন্য ভাত রুটি তরকারি সমস্ত কিছুই আমি আস্তে আস্তে করে রেডি করে নিই। এদিকে দেখো মশারিটাও এদিকে খুলে দেবো, মাকে চা বিস্কিটটা দিয়ে দিয়েছি। মেয়ে তো ওদিকে সকালবেলাতেই উঠে পড়ে, ওখানেও চা বিস্কিট গরম জল সব দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা, আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকালে ভিডিওটা শুরু করেছি। এখন এই যে বেডটি মাকে দিয়ে দিলাম, মেয়েকে দিলাম, এবার আমি আমার রান্নার কাজগুলো তো শুরু করে দিয়েছি অলরেডি, সেগুলো করতে লাগবো। মেয়ে সকালবেলায় উঠে খানিকটা সময় ড্রয়িং করে, কারণ আমি রান্নার কাছে ব্যস্ত থাকি, তো ওর দিকে ওর পছন্দের মতো ড্রয়িংগুলো করে, খেলা করে, এগুলো করে। তারপরে ওকে নিয়ে আমি পড়াতে বসাই। আজ সকালবেলাতেও পূজাটা দিয়ে নিয়েছি, এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর আজ আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য ফুলগুলো সব আনা ছিল আর কি, সুন্দর করে বাসি ফুল ফেলে সকালে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আজ হচ্ছে শুক্রবার, এই যে দেখো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর একটু প্রদীপ ধূপটা জ্বাললে সকালবেলায় মনটাও ভালো হয়ে যায়, যে কোনো কাজে এনার্জি লাগে। আর ওদিকে আমার কাজ তো অনেকটাই হয়ে গেছে, তবে রান্নাবান্না কমপ্লিট অনেকটা করে ফেলেছি। কর্মশায়ের অফিসটা যা হোক সকালবেলা আজকে যেতে হয়নি, তো সেই জন্য এদিকে দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছে ছাদে। পাশেই যে ঘরের কাজকর্মগুলো সেরে ফেললে আমার মনটা ভীষণ শান্তি লাগে। আর আজকে সকালবেলায় ঘরটর সব মুছে নিয়েছি জানো, এটা বড় কাজ থাকে। ঘরটা মপিং ডাস্টিং হয়ে গেলে পুরো ঘরটারই রূপটা বেশ ভালো লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, সেটা মনটাও বেশ ভালো লাগে। ঘরে কোনা কামটি সব সুন্দর করে পরিষ্কার করে এই জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, কেচে নিয়ে চলে এলাম। দেখো কিরম ছবিগুলো একটু মানে অন্ধকার টাইপের এসেছে, এখন কিন্তু ওই 7টার মতো বাজে। আর তো এখন ছাদে চলে এসেছি, তো তবে এই আর কি একটু আলোটা কম, মানে ক্যামেরাটা ঠিকঠাক করে বসানো হয়নি। যাই হোক, আমি তো হাতে ধরেই ভিডিওগুলো করি, আমার কোনো স্ট্যান্ড নেই। একটা স্ট্যান্ড ছিল, সে অনেক বছর আগে, সেটা নষ্টই হয়ে গেছে, সোনাই ছোট ছিল তো, ওই কখন ফেলে দিয়েছিল, সেটা ভেঙে গিয়েছিল আর কি, তো সেই থেকে স্ট্যান্ডও কেনা হয়নি। যাই হোক, এই আর কি হাতে ধরে ভিডিও করি, আর না হলে কোথাও বসিয়ে ফোনটা তারপরে ভিডিও করি। অনেক জামা কাপড় কেচে নিয়েছি, দেখো 3জনের জামা কাপড়, মায়ের জামা কাপড়, 4জনের আর কি, সমস্ত কিছু কেচে কুচে নিয়েছি। তো দেখো এই যে আগের দিনেরগুলো কিছু কিছু ছিল, সেগুলো কেচে নিলাম। আর দুটো চাদর কেচেছি আজকে, চাদরগুলো বেশ কিছুদিন গায়ে দেওয়ার পর কীরকম একটা যেন লাগে ভ্যাপসা টাইপের, ওই জন্য কেচে কুচে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে তুলসী থানটা ধুয়ে দেবো, গাছে জল টলগুলো দিয়ে দেবো। আর ছাদটায় বেশ ভালো লাগে, গাছে জল টলগুলো দেওয়া থাকলে সুন্দর করে, আর ছাদটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও লাগে আর ভালো লাগে। মেয়ে যেহেতু এখন বাড়িতে আছে, ও সারাদিন খেলা করে, ঘরে বলো আর এই ছাদে বলো। বাচ্চারা খেলা করলে তো একটু জিনিস এলোমেলো হবেই, সেগুলো একটু পরিষ্কার করে নিই আর কি। যাই হোক, বিকেলের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমার কমপ্লিট থাকে, তারপরে আমি বিকেলে শুতে যাই। তো সকাল থেকে সেই কাজটা চলতে থাকে এক নাগাড়ে। আজকে রান্না বান্নার অনেক কিছু রকম আইটেম আমার মানে অলরেডি 3 রকম হয়েই গেছে, মানে একটু একটু অল্প অল্প করে সবজি ছিল, সেগুলোই মানে করে নিয়েছি। তো বড়মশাই এখনও বললো যে মাছ নিতে বলেছিলাম, তো বললো যে থাক, এখন আর হবে না। তো একটু চাও এদিকে বসিয়ে দিয়েছি। এখন ফোন এলো বড়মশাইকে অফিসে যেতে হবে, তো সেই জন্য এই যে বড়মশাই এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ভাত টাত সব গুছিয়ে দিয়েছে, তো এদিকে মা আর মাসিমা বসে বসে গল্প করছেন, আর আমি এদিকে একটু চাও দিয়ে দিয়েছি। বড়মশাই লিকার চা খেলো, মা আর মাসিমাকে একটু দুধ চা দিয়েছি। মাসিমার উপরে গল্প করে মায়ের সাথে এসে, মায়েরও ভালো লাগে, সময়টা ভালো কাটে। মাসিমারও শরীরটা বিশেষ ভালো নয় আর কি, তো সেই জন্য আগের দিনও আসেননি মাসিমা। একটু গরম গরম চা খেতে বললাম, দিয়ে আমি একটু চা নিয়ে এই যে বসে গেছি। মেয়েকে বললাম, উপরে খেলছিল, ওকেও ডাকলাম, একটু গরম চা, শীতের সময় একটু চা খেলে বেশ ভালোই লাগে। মেয়েকেও সকালে লিকার চা দিই, সন্ধেবেলাতেও লিকার চা দিই, এখন একটু সবার দুধ চা করেছি বলে তো মেয়েকে দিলাম। বড়মশাই খেলো লিকার চা। যাই হোক, বড়মশাই অফিসে চলে গেল, ভাতটা সব গুছিয়ে দিলাম। তারপরে আবার ফোন করলো, যেতে হবে না, আবার শিয়ালদা থেকে ব্যাক করে বাড়ি চলে এলো। অফিস থেকে ফোন আসলো, গাড়ি যাবে না।
এদিকে মাকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে। খাচ্ছে মোচার তরকারি আর পাঁপড় ভাজা, ডাল, ডিম ভাজা। মাকে ওদিকে মাছ ছিল, কটা মাছের ঝাল করে দিয়েছিলাম, আর মোচার তরকারি, সকালের একটু পাঁচ মেশালি সবজি, ডাল, বেগুন ভাজা এগুলো দিয়ে মাকে দিয়েছি। ও খেতে দিয়ে আমি স্নানটা ঝপ করে নিলাম। আজকে মেয়েকে অনেকটা বকাবকি করেছি পড়াশোনার জন্য আর কি, একটু কথাও শুনছিল না, সেই জন্য। যাই হোক, সে মনটা আমারও খারাপ। আর অনেক আদর টাদর করেছি খাওয়ানোর পর। তারপরে এই যে চলে এসেছে ছাদে। ঠাকুরের জামা কাপড়গুলো দুদিন ধরে ওপরেই রাখা ছিল, ধোয়াই হয়নি। আজকে ঠাকুরের সোয়েটার জামা কাপড় ধুয়ে মিলে দিলাম। আর এদিকে আমাদেরও জামা কাপড়গুলো যেগুলো স্নানের ছিল ওগুলো কেচে কুচে মিলে দিলাম। একটু জামাগুলো ওলট পালটও করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, কারণ আর তো বেশিক্ষণ থাকবে না। এখন প্রায় 2:15 করেই হয়ে গেছে, 2:30টার কাছে বাজে। তাড়াহুড়ো করে কাজ বাজগুলো সারছি। মেয়েকে আবার ঘুম পাড়াবো, মাকে একটু ফল দেবো, চোখে ড্রপ দেবো, এরকমভাবে অনেক কটা কাজ আছে। এটা কাজ যদি আমরা সুন্দরভাবে আগে থেকে ভেবে নিই কোনটার পর কোনটা করব, তাহলে দেখবে কাজ অনেকগুলো করা যায়, কিন্তু অত টেনশনও লাগে না, হেডেকও লাগে না, তাড়াহুড়ো করে কাজগুলো হয়েও যায়। মেয়ে বরমশাই আগের দিন বাড়ি গেছিলো, মানে 31 তারিখে আর কি, আগের দিন নয়, তার আগের দিন বাড়ি চলে গেছিলো। তো জামা কাপড়গুলো ওদের সব কেচে কুচে সেগুলো মিলে টিলে দিয়েছিলাম, সব শুকিয়েও গেছে। ওগুলো জায়গা মতো গোছ করে দেবো। এই যে দেখো ঠাকুরের জামা কাপড়গুলো দিয়েছি। আজকে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, কেন জানি না। তো সেই জন্য দেখো একটু ঘোলা ঘোলা টাইপের ছবি উঠছে। এখানে মেয়ে এখনও করেছিল, সকালের দিকে এসেছিলো ছাদে রঙ্গোলি, সেগুলো এখন দেখাচ্ছে, মা আমি করেছি, এগুলো দেখো ভালো হয়েছে কিনা। এই যে সামনেটা কি সুন্দর দেখো, লোটাস মতো করেছে, আর এই তুলসী মঞ্চ 2 সাইডে করেছে। এইটুকু বাচ্চা মেয়ে, অনেক ওর ক্রিয়েটিভিটি আছে জানো তো, ভালো লাগে। মা হয়ে বলতে নেই, কিন্তু তবু আমি তো এই জিনিসগুলো অতটা পারি না। সোনাই যখন করে আমি ভীষণ খুশি হই, ওর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। সেগুলো ওই ছুটিতে নানানভাবে দেখছি ও ওর কাজগুলো করার চেষ্টা করছে। বাচ্চা মানুষ তো যতটা পারছে সেইটুকুই ও করছে, আর সেইটুকু দেখে ভীষণ আনন্দ হচ্ছে আমার। দেখো এখানে সন্ধ্যাবেলায় বড়মশাই আর মেয়েকে চা দিয়েছি, আমরা একটু দুপুরে ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় যে চা খেতে খেতেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মেয়ে যে ডোরেমন এঁকেছে, এতে রঙও করলো, তো সেটাই তোমাদের দেখাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।